ওয়েলকাম, জয় হিন্দ বন্ধুরা। তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা আজকে দেখবে যে ভারতরত্ন পুরস্কার, ঠিক আছে, কে কে পেয়েছে সেটা বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন ডাব্লিউপি, কনস্টেবল আর পিএসসি ফুড এসআই। তাহলে আমরা ক্লাস শুরু করে যাক। পিএসসি ফুড এসআই তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের কমন আসবেই। আর ডাব্লিউপি, ঠিক আছে, 100 to 200%। আর ডাব্লিউপি আপকামিং যেটা 12,000 কনস্টেবল আসছে সেটার উপর এটার প্রভাব পড়বে। এই খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটি। তাহলে তোমাদের প্রথম কোশ্চেন আমরা দেখব যে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি। আমাদের যে ভারতের যে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সেটা হচ্ছে তোমাদের ভারতরত্ন, ঠিক আছে। ভারতরত্নকেই একমাত্র বেসামরিক পুরস্কার হিসাবে গণ্য করা হয়। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখব আমরা। নেক্সট আমরা দেখছি যে প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়েছিল। এবার প্রথমবার যে দেওয়া হয়েছিল 2 জানুয়ারি 1954 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তোমাদের স্টার মার্ক করে দেওয়া আছে, অবশ্যই দেখো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রকম ক্লাস পেতে অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো, বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুরা যেন উপকৃত হয়। তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হবে? অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন করবে কুইজ পেতে। অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রামে জয়েন হয়ে নাও, ঠিক আছে। সবার প্রথমে তোমাদের ক্লাস চলে যাবে প্রতিদিন। তাহলে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন কর্পূরী ঠাকুর, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছ তোমরা ছবিটি। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? তোমরা অবশ্যই জানো রাষ্ট্রপতির দ্বারা ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট দেখতে পাচ্ছ ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন? ব্যক্তি ছিলেন উপরের সবকটি। সর্বপল্লী রাধাকৃষ্ণনও ছিলেন, রাজা গোপালাচারী ছিলেন, ডক্টর সিভি রমনও ছিলেন। উপরের সবই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। তোমরা যদি আপকামিং পরীক্ষা দিচ্ছ, পিএসসি ফুড এসআই ডাব্লিউপি আপকামিং পরীক্ষা দিবে, সবার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সব পরীক্ষার জন্য। সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? সর্বপ্রথম মানে প্রথমেই, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো। দেখতে পাচ্ছ ভারতরত্ন পুরস্কারের আকার কোন গাছের পাতায় আকৃতি বিশিষ্ট? অশ্বত্থ গাছের পাতায়, ঠিক আছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে ছিলেন? কম বয়সী ব্যক্তি ছিলেন সচিন তেন্ডুলকার, ঠিক আছে। 2014 সালে তোমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সচিন তেন্ডুলকার, তিনি কম বয়সী ছিলেন। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব। তারপরে দেখো তোমরা ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে ছিলেন? খেলোয়াড় ছিলেন সচিন তেন্ডুলকার, ঠিক আছে, সচিন তেন্ডুলকার ছিলেন। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু 1955 সালে, ঠিক আছে। দেখো তোমাদের ছবি দিয়ে দিচ্ছি। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পায়? প্রথম কোন বিজ্ঞানী? সিভি রমন। সিভি রমন সব থেকে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, এক বছরের সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এক বছরে 3 জনকে দেওয়া হয়, ঠিক আছে, ভারতরত্ন পুরস্কার এক বছর কিন্তু। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতরত্ন কাকে দেওয়া হবে তার সিদ্ধান্ত কে নেয়? সিদ্ধান্ত নেয় হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রধানমন্ত্রী হচ্ছে সিদ্ধান্ত নেয় যে ভারতরত্ন কাকে দেওয়া হবে না দেওয়া হবে, ঠিক আছে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য, ডাব্লিউপি বলো আর সমস্ত এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? অবশ্যই জানো তোমরা, সাদা ফিতায় পরানো হয়। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব।
ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ কে ছিলেন? সঙ্গীতজ্ঞ ছিলেন এম.এস. শবলক্ষ্মী 1998 সালে, ঠিক আছে, 1998 সালে ছিলেন তিনি। এই দেখো তোমাদের ছবি দেওয়া আছে। তারপরে পরবর্তী দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা, ঠিক আছে, দেখো আমরা দেখতেই পাচ্ছি, তোমরা জানোই ইন্দিরা গান্ধী ছিল। অবশ্যই সঠিক অ্যান্সার বি হবে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? লাল বাহাদুর শাস্ত্রী। অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের লাল বাহাদুর শাস্ত্রীর ছবি দেওয়া আছে। লাল বাহাদুর শাস্ত্রী পান প্রথম মরণোত্তর পুরস্কার। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে ছিলেন? বিদেশি ছিলেন খান আব্দুল গফ্ফর খান, ঠিক আছে, খান আব্দুল গফ্ফর খানকে আমরা দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, বিদেশি ছিলেন 1987 সালে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো, 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? দ্বিতীয় বিদেশি কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তোমরা অবশ্যই ছবি দেখতে পাচ্ছ নেলসন ম্যান্ডেলার, ঠিক আছে। অবশ্যই আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের এরকম চ্যানেল সে পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করো, ক্লাস পেতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো, মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা ছিলেন অরুণা আসফ আলী, ঠিক আছে, অরুণা আসফ আলী ছিলেন প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো, আপকামিং খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভারতরত্ন পুরস্কার 2019 কে পেয়েছেন? পিএসসি ফুড এসআইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন এখান থেকে পাবে 100%, 200%। উপরে সবাই প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা। ভারতরত্ন পুরস্কার 2019 কে পেয়েছেন? 19 কিন্তু, ঠিক আছে, তিনজন পেয়েছেন, প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা। উপরে সবকটি সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পরবর্তী নেক্সট কোশ্চেন হচ্ছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয়, চালু হয়? 1955 সালে, ঠিক আছে, 1955 সালে দেওয়া হয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি হয়? ভারতরত্ন পুরস্কার তৈরি হয় আলিপুর, পশ্চিমবঙ্গ এসব জেলাতে, ঠিক আছে। তারপরে পরবর্তী নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট দেখো কী বলেছে, কোন সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, ভিভিআই 2001 সালে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি কে ছিলেন? ডি টাটা 1992 সালে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার কোন দুই বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে? কোন বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার? উভয়ই, ঠিক আছে, উভয়ই মানে হচ্ছে খান আব্দুল গফ্ফর খান আর নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। তারপর পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা দেখব, লাস্ট কোশ্চেন এটাই তোমাদের, ঠিক আছে। এখনও পর্যন্ত কতজনকে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 50 জন হচ্ছে তোমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এখান থেকে তোমাদের লাস্ট এটাই, ঠিক আছে, দেখি লাস্ট। দেখো ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর এরকম ডাব্লিউপি আপকামিং যে 12,000 কনস্টেবল আসছে তার উপর এটা প্রভাব পড়বে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তোমাদের। আর দুটো কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, পিএসসি ফুড এসআই বলো, ডাব্লিউপি বলো, ঠিক আছে, পিএসসি ফুড এসআই, ঠিক আছে, ফুড এসআই পাবে 100%। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। এই পর্যন্ত তোমাদের নেক্সট আমরা ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ।